হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা থেকেই আকাশটা মেঘলা মেঘলাই রয়েছে, খুব একটা রোদও নেই, আবার খুব যে বৃষ্টি আসবে বলে মনেও হচ্ছে না। তবে ওই যে বর্ষাকাল, কখনো মেঘ কখনো বৃষ্টি, বোঝাই দায় হয়ে দাঁড়ায় যে এই রোদ উঠেছে, আবার পর মুহূর্তেই বৃষ্টি আসবে কিনা। আকাশটা দেখে যেরকম মনে হলো আন্দাজেই বললাম। তো সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে গিয়ে বাসি কাজকর্ম তো সমস্ত কিছু করা হয়ে গেছে। গরম জলটা হাতে নিয়ে আর আমন্ড বাদামটা হাতে নিয়ে ছাদে বসেছিলাম। ওই সময়টাতেই তোমাদেরকে বাইরেটাতে দেখালাম। রাস্তাতে মানুষের আনাগোনা তো আছেই, আর ওই যে আমার বাড়ির সামনে পরোটার দোকান, ছোট ছোট ছেলে মেয়েদের ভিড়। স্কুল চলছে এখন, ওই টিফিন পিরিয়ডে ওরা খেতে এসেছে, সেটাই। বাবু উঠে ফ্রেশ হয়ে গিয়ে ওই বাদাম জল সমস্ত খেয়ে বেরিয়েছে, বললো একটু কাজ আছে, করে এসে তারপরে ব্রেকফাস্টটা সারবে। আর মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, ও ফ্রেশ হয়ে নিচ্ছে, স্নান টান করে নিচ্ছে। ওর আজকে কলেজ আছে, তবে বললো 11:30 নাগাদ বেরোবে। তো সেই কারণে সকালে যে জলখাবারটা বানাবো ওটা খেয়েই ও চলে যাবে, কোনো রকম কোনো টিফিন নেবে না। বললো একেবারে দুপুরে বাড়িতে এসে 3টে সাড়ে 3টের মধ্যে বললো চলে আসবে, এসে তারপরে ভাত খাবে। অন্যদিনকে তো আমি বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা বানাই। সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলে আমার যেটুকুনি ডাস্টিংয়ের কাজ আছে বা আরও যা যা বাকি কাজকর্ম থাকে এক্সট্রা, সেগুলো সারি। কিন্তু আজকে রান্নাঘরে ওই যে লাইটটার সমস্যা হচ্ছে, তো এই মুহূর্তে ইলেকট্রিক মিস্ত্রি রান্নাঘরে কাজ করছে, তো লাইটটা ঠিক করারই চেষ্টা চলছে। তা আমি ভাবলাম বসে থেকে তো লাভ নেই, ডাস্টিংয়ের কাজটা অন্যদিনকে পরে করলেও আজকে যখন হাতের সময় আছে, তারপরে মাম্মাম কোনো টিফিন নেবে না, ও দেরিতে বেরোবে, বাবু এই সময়টাতে বাইরে, আমি ডাস্টিংয়ের কাজটা সেরেই ফেলি। বর্ষাকাল, চারিদিকে তো একটুখানি সব সময়তেই ভিজে ভিজে ভাব রয়েছে। ধুলো টুলো পড়লে যদি ভালো করে না ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া যায়, সেগুলো যেন একদম চেপে বসে যায়, সেটা ভালো লাগে না দেখতে। আর ফটো ফ্রেম যেগুলো আছে, শোপিসগুলো যেগুলো আছে, হালকা হাতে একটুখানি পরিষ্কার করে নিলাম। এগুলো আমার ঘরের কোনোটাই খুব বেশি অপরিষ্কার নয়, কারণ আমি অল্টারনেটিভ ডেতে আমি এগুলো পরিষ্কার করতেই থাকি। আর তোমাদেরকে তো আমি বলেইছি যে যখন আমি দেখি যেটা অপরিষ্কার, সাথে সাথে আমি ওটা করে নিই, ফেলে রাখি না। তবে প্রত্যেক দিন পরিষ্কার জায়গায় পরিষ্কার করার অভ্যাস আমার নেই। পরিষ্কার থাকলে পরে তো ঠিক আছে, থাক, আজকে নয় কালকে করব। আর যদি অপরিষ্কার দেখি তো সাথে সাথে করে ফেলি। সেই সময়টাতে আমি হয়তোবা সময়েরও খেয়াল রাখি না। আমার লাইটটা জ্বলছে, আমার তো মনে অনেকটাই শান্তি। কেমন যেন কদিন ধরে একটা অন্ধকার অন্ধকার লাগছিল। তো ডিশওয়াশার থেকে বাসন বের করে কাউন্টার টপের ওপরে যখনই গুছিয়ে রেখেছি, পুজো টুজো করে আসার পরে, তখনই ওই দাদা ঢুকেছেন। কারণ অনেক দিন ধরেই আজকে নয় কালকে করে করে ঘোরাচ্ছিলেন, সেই জন্য আজকে সকাল সকাল চলে এসছেন। বললো আপনার বাড়িতে আগে কাজটা সেরে দিয়ে তারপরে অন্য জায়গায় কাজে ঢুকবো, কারণ কোনো এক জায়গায় ঢুকে গেলে তখন বেরোনোটা অসম্ভব হয়ে যায়। আর এইটা তো একটুখানি অল্প কাজ, সেই জন্য তাড়াতাড়ি হয়েও যাবে। তো যাই হোক, ভালোই ভালোই করে দিয়ে চলে গেছেন। তো এবারে বাসনগুলো ভালো করে গুছিয়ে নিয়ে জায়গায় তুলে নিয়ে ব্রেকফাস্টটা বানাবো। আর বাবুও চলে এসেছে এই মুহূর্তে। মাম্মাম ফ্রেশ হয়ে গেছে, মাম্মামের হাতে গরম জল আর কাঠবাদামটা দিয়ে এসেছি, দিয়ে এসে ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে জলখাবারে বলতে পারো চিলা কি গোলা রুটি, যাই বলো না কেন, আমি এর নাম কিছু আমি দিতে পারবো না। আটা দিয়েই বানিয়েছি, তবে ওর মধ্যে আবার প্যানকেক বানাবার জন্য যেমন ডিম দেয়, ওরকম ডিম দিয়েছি। গোলা রুটিতে তো আর ডিম পড়ে না, সবজি দিয়ে জিনিসটা বানাচ্ছি। তো চলো রেসিপিটা শেয়ার করি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, তবে কোনো নিয়ম মাফিক জিনিসপত্র কিন্তু আমার এর মধ্যে দিইনি। যেগুলো আমার খেতে ইচ্ছা করেছে বা দিতে মন চেয়েছে, আমি সেটা দিয়েই বানিয়েছি। ওই জন্যই প্রথমেই তোমাদেরকে বললাম যে এটা আমি আটার চিলা বলবো না প্যানকেক বলবো, সেটা আমি নিজেও জানি না। তো এখানে সবজির মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর ভালো করে গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে 2 হাতা মতো আটা নিয়েছি। আটার মধ্যে একটা ডিম দিলাম, লবণ দিলাম, একটু গোলমরিচ দিয়েছি। দেওয়ার পরে ভালো করে জিনিসটা দেখো সিন্নির গোলার মতো জিনিসটা গুলে নিচ্ছি, তবে একটু পাতলা হবে টেক্সচারটা। ভালো করে প্রথমে গুলে নিলাম, তারপরে
বুঝে শুনে আমি এর মধ্যে জল মেশাবো। আর এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে গোটা জিরে। ডিমটা দিলে পরে খাস্তা ভাবটা একটু আসে আর জিনিসটা নরমও হয়, সেই কারণেই ডিম দেওয়া। ওই যে বললাম গোলা রুটির মতোই আটা দিয়ে বানাচ্ছি, তবে প্যানকেকে ডিম দেওয়ার মতো ডিমও দিয়েছি। কী যে হয়েছে আদতে আমি জানি না, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। যে কটা সবজি আমি গ্রেট করে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল বুলিয়ে নিয়ে ওর মধ্যে হাতায় করে দিয়ে দেবো। খুব সুন্দর উঠেও গেছে, আর একটু পাতলা করে বানিয়েছি বলে হালকা একটুখানি মচমচে ভাবও এসছে। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এটার যে কি নাম হতে পারে আমার ধারণাতে নেই, তোমরা যদি কেউ কিছু আইডিয়া করতে পারো মনে হলে অবশ্যই আমাকে জানিও। কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে অল্প তেলে একটু চেপে চেপে এপিট ওপিট করে সময় ধরে জিনিসটা বানালে পরে খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর এই যে ঘড়িতে এখন টাইম সকাল 10টা, ব্রেকফাস্ট সার্ভ করছি। প্রথমে বানিয়ে নিয়ে মাম্মামকে দিয়ে দিলাম, তারপরে আমি আমার আর বাবুরটা বানিয়ে নিচ্ছি। জলখাবারের পার্ট শেষ, আর দেখো আবার রান্নাঘরটা অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে। আর যে প্লাগ পয়েন্ট থেকে আমি মাইক্রোওভেন চালাই ওই প্লাগ পয়েন্টেই তো এই লাইটের কানেকশানটা করা, ওই বোর্ডটা আমার ইনভার্টারের সাথে কানেক্টেড নয়। সেই কারণে কারেন্ট চলে গেলে পরে ফ্রিজটা যেমন অফ হয় তেমনি এইখানকার এই লাইটটাও অফ হয়ে যায়। রান্নাঘরে আরেকটা যে লাইট আছে যেটা ঠিক আমার পিছন দিকটাতে পড়ে, ওই লাইটটা জ্বালিয়েই আমি রান্নাবান্না করি সেই সময়টাতে। আর বাইরেটাতে বেশ মেঘলা মেঘলা, তো ওই কারণে রান্নাঘরটা অন্ধকার হয়ে যায়। এটা বেশ কিছুক্ষণ পরে কারেন্ট চলে এসেছে আবার। আজকে দুপুরে খুবই সাদামাটা খাবার, চিকেন আর ভাত। আর আজকে এখানে আমি বানিয়েছি গোলমরিচ চিকেন বা পেপার চিকেন বলতে পারো। তবে সাদা ভাতের সাথে খুব একটা ভালো লাগেনি, এটা কিন্তু বাটার নান বা রুমালি রুটি এইসবের সাথেই বেশি ভালো যায়। আগে যখন বানিয়েছি রাত্রিবেলা ডিনারে ওই বাটার নান বা রুমালি রুটির সাথেই আমরা খেয়েছি, তো আজকে দুপুরবেলাতে ভাতের সাথেই বানালাম। ক্যাপসিকামটা কিন্তু অপশনাল, আমার ভালো লাগে তাই এই চিকেনটা বানিয়ে নামাবার একটু আগে আমি ক্যাপসিকামটা দিই। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ওভেন কাউন্টারটাও পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আবারও দুপুরের খাবার সময়তে। এখন দুপুর 1:30 মতো বাজে, বাবু আর আমি দুপুরের খাবারটা সারবো। তো ভাত, স্যালাড আর চিকেন। ভাতের বদলে ফ্রাইড রাইস দিয়ে কিন্তু এই চিকেনটা খুব ভালো লাগবে। তবে ওই যে আজকে ভাতটা করে ফেলেছিলাম আগে, তারপরে হঠাৎ মনে হলো যে আজকে একটু পেপার চিকেন বানাই, তাই বানিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে যত যা বাসন ছিল সমস্তটা ডিশওয়াশারে ভরে টরে এই ঘড়িতে বাজে দুপুর 3:15। ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বাইরেটাতে কিন্তু বেশ মেঘলা মেঘলা হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো ঝটপট মেলে দিয়ে নিয়ে তারপরে গিয়ে একটুখানি রেস্ট নেব। তবে জামা কাপড় মেলতে মেলতে আমার ঘরে যেতে যেতে মামামের আসার সময় হয়ে গেছে, কারণ মামামকে ফোন করেছিলাম, ও বলল আমি ট্রেনে আছি। তো 3:30 পৌনে 4টের মধ্যে হয়তো বা ও বাড়িতে একটু এসেও যাবে। তো একেবারে ভাবলাম জামা কাপড়টাও মেলে দিই আর মামামকে খাবার টাবার দিয়ে তারপরেই একটুখানি রেস্ট নেব। নাহলে শুলে পরেই না, বর্ষার ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ভাত ঘুম বলে যে ঘুমটা হয় অতি মারাত্মক জিনিস, ঘুম এসেই যাবে। বাবু মেয়ে যখন বাইরে থাকে তখন আমি ঘরের কাজগুলো যতটা শান্তিভাবে করতে পারি, ওরা বাড়িতে থাকলে পরে একটু সময়টা বেশি লেগেই যায়, কারণ 2-4টে কথা, এদিক ওদিক অন্যান্য কোনো কাজ, এগুলো হতেই থাকে। আর এমনি সময়তে না হলে একা থাকলে পরে যখন যে কাজটা করি মন দিয়ে একবারে ওটা কমপ্লিট করে নিয়ে তারপরেই অন্য কাজে হাত দিই। আসল ব্যাপারটা হচ্ছে সময়ের গুরুত্ব দিলে পরে সঠিকভাবে সব কাজগুলো করা যায়। আমরা গৃহিণীরা সারাটা দিন শত ব্যস্ততার মধ্যে থাকি, তবুও সময়টা মেনটেন করে ঘরের প্রতিটা মানুষের প্রয়োজনটা কিন্তু আমরা ঠিক মিটিয়ে ফেলি। ব্যতিক্রমটা কখনোই উদাহরণ হয় না।
তবে কোনো দিন যদি সকাল 10টার জলখাবারটা দুপুর 12টাতে আর দুপুর 2টোর দুপুরের খাবারটা বিকাল 4টেতে পরিবেশন করি, তাহলে কি সেটা ঠিক হবে? তো আমরা তো সেটা কখনোই করি না। ওই যে বললাম, ব্যতিক্রম উদাহরণ হয় না। কখনো কখনো মানুষের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, সেটা না চাইতেও এক এক সময় ওরকম হয়েও যায়। তো সেটা ধর্তব্যের মধ্যে আসে না। ঘরের কাজ বলো বা বাইরের কাজ, আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। সময়কে যে ধরে ফেলতে পারবে, তার বাকি সব কিছু কিন্তু হাতের মুঠোয়, শুধু একটু অভ্যাস। আজকের ব্লগটা তাহলে এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।